তাহলে বল তোর এই রেস্টুরেন্টের দাম কত? ম্যাডামের দেখছি অনেক টাকার গরম। তো আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি ইনকাম করতে পারেন। বাপের টাকার গরম দেখাচ্ছেন বুঝি? তো ম্যাডাম, এত টাকার যে গরম দেখাচ্ছেন, বাবার টাকাটা কি বৈধ পথে উপার্জন করা নাকি অবৈধ পথে? ইউ! এটা কি? এটা তুমি কি অর্ডার করেছো? হ্যাঁ, আমি তোমাকে কফি দিতে বলছিলাম, এটা কি অর্ডার করছো তুমি? এটা কোনো কফি হইছে? কেন ম্যাডাম, চিনি কম হয়েছে? চিনি কম হইছে মানে কি? এটা তো হট কেন? এত হট কেন কফি অর্ডার করছো তুমি? এটা কোথায় নিয়ে আসছো আমাকে? হ্যাঁ, কি আমার ম্যাডামের ঠুট পড়ে গেছে? এই কে কোথায় আছিস? এদিকে আয়, আমার ম্যাডামের ঠুট পড়ে গেছে, আয় এদিকে। কি ব্যাপার, কি হয়েছে? এখানে হট্টগোল করছেন কেন? সবাই এখানে খাওয়া দাওয়া করছে, আপনারা চিল্লাপাল্লা করছেন কেন? ওই মিয়া, এটা কি ফালতু কফি দিছেন? এই কফি খাওয়ার পর আমার ম্যাডামের ঠুট পড়ে গেল। আপনি জানেন আমার ম্যাডামের ঠুটের যত্ন কত টাকা যায়? এই, আপনি কি ননসেন্স নাকি? এটা একটা হট কফি, এটা সাবধানে খেতে হয়, সাবধানে না খেলে ঠোঁট তো পুড়বেই। হাউ ডিয়ার ইউ! তোর সাহস কি করে হলো তুই আমাকে ননসেন্স বলিস? হ্যাঁ, তুই জানিস আমি কে? আমি চাইলে এক তুড়িতে তোর এখান থেকে চাকরি শেষ করে দিতে পারি। ডাক তোর মালিককে ডাক। কি? আপনি এই রেস্টুরেন্ট থেকে আমাকে বের করবেন? ব্যাপারটা হাস্যকর নয়? এক্সকিউজ মি ম্যাম, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই এম দ্য ওনার অফ দিস রেস্টুরেন্ট। হোয়াট? তুই তুই এই রেস্টুরেন্টের মালিক? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বল তোর এই রেস্টুরেন্টের দাম কত? ম্যাডামের দেখছি অনেক টাকার গরম। তো আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি ইনকাম করতে পারেন। বাপের টাকার গরম দেখাচ্ছেন বুঝি? তো ম্যাডাম, এত টাকার যে গরম দেখাচ্ছেন, বাবার টাকাটা কি বৈধ পথে উপার্জন করা নাকি অবৈধ পথে? কি? তোর এত বড় সাহস, তুই আমার বাবাকে নিয়ে কথা বলিস? এই, তুই জানিস আমি তো কি করতে পারি? কত টাকা দিলে তুই আমাকে রেস্টুরেন্ট সেল করে দিবি? বল। 5 লাখ, 10 লাখ, 30 লাখ, বল কত? সরি ম্যাডাম, এই রেস্টুরেন্ট আমি বিক্রি করার জন্য বানাইনি। অনেক কষ্ট করে টাকা উপার্জন করে এই রেস্টুরেন্টে দাঁড় করিয়েছি। ওই, তুই কার সাথে কথা বলতেছিস তুই জানিস? এই চামচা, একদম চুপ, কোনো কথা বলবি না। তোর ম্যাডামকে বল কফি যদি ভালো লাগে তাহলে খাবে, আর ভালো না লাগলে ফেলে দিতে। টাকা দেবার প্রয়োজন নেই। আমি আমার রেস্টুরেন্টে কোনো ঝামেলা চাই না। তুই জানিস না আমি তো কি করব? তুই আমাকে এখনো চিনিস নাই আমি কে? আমি চাইলে তোর অনেক কিছু করতে পারবো, তোকে তো ছাড়বো না আমি। ম্যানেজার, আমি 7 দিনের মধ্যে যে কোনো মূল্যে হোক এই রেস্টুরেন্টটা আমার নামে চাই। তোমার যা করা লাগে তুমি তাই করবে, আমি এখানে এক মুহূর্ত না। ফোন দুটো নিয়ে আসো। ম্যাডামের চাকরি করে যে কি ভেজালে। ভাই বেচেন না, ভাই 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 বেচেন, ভাই ভাই আপনার পায়ে ধরি ভাই। আরে ভাই, কি ভাই, যন্ত্রণা! ভাই, এই, আপনার পায়ে ধরি পাছাড়ো, ভাই। পাছাড়ো। ভাই। আর কি শুরু করছো? আমি বলছি তো রেস্টুরেন্ট বিক্রি করবো না। আমার শুধু শুধু কেন পায়ে পড়ছো? আমি রেস্টুরেন্ট সেল করবো না। তোমার ম্যাডামকে গিয়ে বলে দিও আমি রেস্টুরেন্ট সেল করবো না। কেন আমার পায়ে পড়ছো? স্যার আমি আপনাকে কেমনে বুঝাইতাম স্যার? আমার জ্বালা আমি বুঝি স্যার। ঘূর্ণিঝড় আইলা যা আছে সবকিছু আমার উপরে দিয়ে যাবো স্যার, তুফান যাইবো স্যার। আইলা জলসার সিডর যা মন চাই তাই যাক, এটা আমার কি? তোমার ম্যাডাম তুমি বুঝে বেড়াও। বলছি তো আমি রেস্টুরেন্ট বিক্রি করবো না, তো করবো না। স্যার ম্যাডামটা তো আমার ম্যাডামের জ্বালা তো আমি বুঝি স্যার। যে ঘাট তেরা যেটা একবার মুখ থেকে বাইর করছে স্যার, এটা কইরাই স্যার। স্যার স্যার বাঁচেন না স্যার। স্যার কেমনে বুঝাইলে আপনি বুঝবেন স্যার? কয়েকদিন আগে এরকম একটা লোক ঘাট তেরামি করছিল, তার রেস্টুরেন্ট কিনা নিছে জানেন, তারপর শপিং মলে গেছে। এক লোক বলছে দেখা যায় এটা আপনি কিনতে পারবেন না, তোর লোকটারে পর্যন্ত কিনে এখন বাড়ির মধ্যে দাঁড়ান গিরি কথায়। বিশ্বাস করেন স্যার, আপনার এই রেস্টুরেন্ট যদি কিনতে না পারে আমার চাকরি চলে যাবে স্যার। স্যার টাকা দিয়ে সবকিছু কেনা যায় না ভাই। আমি একটা কথা বাংলা কথা বুঝাই বলি, হ্যাঁ, তিলে তিলে কষ্ট করে আমি এই রেস্টুরেন্ট তৈরি করছি। আমি এই রেস্টুরেন্ট বিক্রি করব না। আর আমি ওই শোরুমের ওই লোকটাও না যে আমার দারোয়ান হিসেবে রাখা দিবে। আমি রেস্টুরেন্ট বিক্রি করব না। ওরে স্যার আমি আপনাকে কেমনে বুঝাইতাম? আমার উপর দিয়ে আয়েলা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় সব যাইবো। এই শোনো, তোমার এই কোটিপতি ম্যাডামের তোয়াক্কা এই সৈকত করে না, বুঝতে পারছো? তোমার ম্যাডামকে যে বলো রেস্টুরেন্ট বিক্রি হবে না, সরো। স্যার 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 কয় টাকা লাগে স্যার? স্যার কোন আমার স্যার স্যার দেখছেন না স্যার কত স্যার? স্যার কোন না স্যার, যত টাকা লাগে স্যার আপনি আমার বলেন, আমি সব টাকা আপনার দিয়ে দিব। টাকা রাখার তো জায়গা নাই। ওরে জ্বালা, টাকা লাগবে না বলছি না? আমি যা ইনকাম করে তা দিয়ে আমার চলে যায়। আমার ওই বেশি দামে আমার রেস্টুরেন্ট বিক্রি করে নতুন রেস্টুরেন্ট দেওয়ার দরকার নেই। আর যদি রেস্টুরেন্ট খুব পছন্দ হয়ে থাকে একই মডেলের একটা রেস্টুরেন্ট দিতে বলো তোমার ম্যাডাম রে। তো ফার্দার আমার কাছে আসবে না। আমি এই রেস্টুরেন্ট সেল করবো না, ক্লিয়ার? স্যার আমার ম্যাডাম যে কত বড় ঘাট তেরা, এটা আমার চেয়ে বেশি। আরে তো এইবার কিন্তু আমি ঘাটতে আমি করবো। স্যার আপনি পাই ধরি স্যার। স্যার বেচেন না স্যার। স্যার আরে স্যার 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 ও স্যার। হ্যাঁ রূপম বলো, কি বলবে?
ম্যাডাম ও তো কোনোভাবে ও রেস্টুরেন্ট বিক্রি করতে চাচ্ছে না। দেখো রূপম, এই দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যা টাকা দিয়ে কেনা যায় না। কোনটার দাম 1 টাকা, কোনটার দাম 100 টাকা, আর কোনটার দাম 100 কোটি টাকা। আমাদের সাথে জানতে হবে পারফেক্ট প্রাইসটা কি। দেখো রূপম, আমি এত কথা শুনতে চাই না। অ্যাজ সুন অ্যাজ পসিবল ও রেস্টুরেন্টটা আমার হাতে হ্যান্ড ওভার করো, সেটা যে কোনো মূল্যেই হোক। লাগলে ওই ছেলের উইকনেস খুঁজে বের করো। আর আমার কাছে মনে হয় এটা আমাদের কাজে লাগবে। আর তুমি খুব ভালো মতনই জানো আমি ইসরাত কবির যেটাকে টার্গেট করি সেটা পেয়েই ছাড়ি, যে কোনো মূল্যে হোক। সো আমার রেস্টুরেন্টটা চাই চাই। ম্যাডাম আপনি কোনো চিন্তাই করবেন না, আমি 24 ঘন্টার ভিতরে সব ইনফরমেশন আপনাকে কিনে দিচ্ছি। বুঝিয়ে দিতে পারলে ভালো, আর না বুঝিয়ে দিতে পারলে কি হতে পারে সেটাও তুমি খুব ভালো মতনই জানো। সো যাও, তাড়াতাড়ি সব ইনফরমেশন নিয়ে আমার কাছে ব্যাক করো। জি ম্যাডাম। আমি ইসরাত কবির, আমি আজ পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি। পাইনি এমন কোনো রেকর্ড কখনোই হয়নি। সো সৈকত, তোমাকে বলছি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি কি করতে পারি তা খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে। বাবা সৈকত, হ্যাঁ মা বলো। এত দেরি করলি কেন? মা রেস্টুরেন্টের কাজ ছিল তো, এর জন্য দেরি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখ না, ড্রয়িং রুমে তোর জন্য কে যেন অপেক্ষা করছে, তোর সাথে কথা বলবে। আমার জন্য ওয়েট করছে? হ্যাঁ, একটু গিয়ে দেখ বাবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি ঘরে যাও। আচ্ছা। কি ব্যাপার, আপনি আমার বাসায়? কি মিস্টার সৈকত, আমাকে দেখে অবাক হচ্ছ? ইঞ্জিনিয়ারিং পাশ করে সামান্য একটা রেস্টুরেন্ট চালাচ্ছ। তোমার বাবা মারা গিয়েছে 5 বছর হলো। সংসার চালাতে এক হাতে তোমার খুব হিমশিম খেতে হচ্ছে। তার উপর তোমার মা নাকি শুনলাম অনেক অসুস্থ, তার 2টা কিডনিও নাকি চেঞ্জ করতে হবে। তা সামান্য রেস্টুরেন্ট চালিয়ে মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে পারবে তো? আপনি এসব বিষয় কিভাবে জানেন? আপনি কি আমাকে ফলো করছেন? শুনো, এটাকে ফলো করা বলে না, এটাকে স্টাডি করা বলে। আর আমি কোনো কিছু করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিই। তো কত টাকা হলে তুমি তোমার রেস্টুরেন্টে সেল করবে আমার কাছে? সরি, আপনি যদি এই আশা করে এখানে এসে থাকেন, আপনি যেতে পারেন। আমি আমার রেস্টুরেন্ট সেল করব না। 50 লাখ টাকা দিলে করবে? না, আমি আমার রেস্টুরেন্ট তিলে তিলে গড়েছি। 50 লাখ টাকা কেন, 60 লাখ টাকা হলেও বিক্রি করব না। তাহলে 70 লাখ দিই? না, আমি রেস্টুরেন্ট সেল করব না। স্মার্ট বয়, তোমার অনেক বড় একটা অঙ্ক দরকার, তাই না? যাক, ফাইনালি তুমিই জিতলে। তোমার রেস্টুরেন্টের জন্য আমি তোমাকে 1 কোটি টাকা দেব। তোমার নীরবতা বলেই দিচ্ছে তোমার সম্মতির লক্ষণ। এক কাজ করো, আগামীকাল বিকাল 5টায় আমার অফিস চলে এসো। রেস্টুরেন্ট সব কাগজপত্র জমা দিয়ে আমার কাছ থেকে 1 কোটি টাকা নিয়ে যেও। সো মিস্টার সৈকত, তাহলে সেই কথাই রইল। আজ আমি আসছি। এখানে 1 কোটি টাকা আছে। আর আমার কাছে মনে হয় না তোমার এই সামান্য রেস্টুরেন্টের দাম 1 কোটি টাকার বেশি হবে। কি মিস্টার সৈকত, কেমন লাগছে? তোমার এত সাজানো গুছানো রেস্টুরেন্টটা আমার কাছে বিক্রি করে দিয়েছো, তাও টাকার বিনিময়ে। টাকা দিয়ে দুনিয়া সবকিছু কেনা যায়। টাকা এমন একটা জিনিস যেটা দিয়ে মানুষও কেনা যায়। আর আমার জেদটা অনেক বেশি খারাপ। আমি ওদিন ডিসাইড করেছিলাম যত টাকা দিয়ে হোক আমি তোমার রেস্টুরেন্টটা কিনবো। তাই সামান্য 1 কোটি টাকা, সামান্য 1 কোটি টাকা দিয়ে আমি তোমার টোটাল রেস্টুরেন্টে কিনে ফেলেছি। এনিওয়েজ, আমি তোমার সাথে আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না। আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার সাথে কোনো কথা বলার।